মানবিক কারণে আশ্রয় দিয়েছিলেন এক অসহায় নারীকে, কিন্তু সেই আশ্রিত রোহিঙ্গা নারী অপহরণ করেন আশ্রয়দাতার শিশুকে। পরে মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা রংবাহার গত ৩ জুন কক্সবাজার জেলা কারাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে আসেন। পরে কারাগারের পাশে অবস্থানকালে স্থানীয় বাসিন্দা সাদ্দাম ও তার স্ত্রী সুমি আক্তার মানবিক কারণে তাকে নিজেদের বাসায় আশ্রয় দেন, কিন্তু ৬ জুন সন্ধ্যায় সুযোগ বুঝে ৩ বছরের শিশুটিকে নিয়ে চলে যান তিনি। আমার বাচ্চা বলতেছে আমাকে ফানের জন্য যাবে বলে নিয়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বিকাশের মাধ্যমে কয়েক দফায় অর্থ পাঠান। প্রথমে ৩০,০০০, পরে ৫,০০০ ও ২,০০০ টাকা সহ মোট ৩৭,০০০ টাকা পাঠানো হয়। কিন্তু টাকা নেয়ার পরও শিশুটিকে ফেরত না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন অভিযুক্ত নারী। ভাত খাওয়াই বাসায় রাখছে, ও বললো আমার যাওয়ার জায়গা নাই, তাহলে ওর বাসায় থাকার জন্য 4 দিন রাখছে এই বাসায়। বিকালে বাচ্চাকে বলছে যে নাস্তা খাইতে যাই, এরকম বলে বাসার থেকে নিয়ে একদম সিসি ক্যামেরার পুলিশ তো ছিল এগুলা, ওই কি করছে বাসায় তুলা নিয়ে এসে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিং ও অভিযান চালিয়ে মহেশখালী থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় রংবাহারকে। অপহরণের অভিযোগ অস্বীকার না করলেও ঘটনার পেছনে ভিন্ন কারণের কথা বলছে আটক রোহিঙ্গা নারী। ৫,০০০ বাদ দিয়ে ২,০০০ আর বাদ দিয়ে ৩০,০০০। আমি সাতান্ন হয়ে মনোদিন আর মোবাইল লাইসা গজ্জিত হই। এটা আমরা যাচাই বাছাই করছি, আমরা তো উদ্ধার করেছি, মূল আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পরিবারের কাছে রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।